2024-এ আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট 8243 ভূপাতিত হয়। তাৎক্ষণিক পর্যালোচনা বিশ্লেষণে বলা হচ্ছিল বিমানটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে। এর পেছনে রুশ সামরিক বাহিনীর জড়িত থাকার অভিযোগ উঠলেও তখন তা প্রমাণ করা যায়নি। কিন্তু মঙ্গলবার ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট যে তথ্য প্রকাশ করেছে তাতে পুরো ঘটনার মোড় ঘুরে গেছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে তারা একটি বেনামি চিঠি, সাক্ষ্য, অডিও ক্লিপ এবং প্রযুক্তিগত কিছু নথিপত্র ও প্রমাণাদি হাতে পেয়েছে, যেখানে স্পষ্ট হয় যে ক্ষেপণাস্ত্র হামলার পেছনে রাশিয়ার হাত ছিল। ফাঁস হওয়া চিঠিতে বলা হয়েছে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা ক্যাপ্টেন দিমিত্রি সের্গেইভিচ পালাদেচুক রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলার অনুমোদন দেন এবং তিনি তার ইউনিটকে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে নামারও নির্দেশ দিয়েছিলেন। চিঠিতে আরও বলা হয় দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে নির্দেশ আদান প্রদান মোবাইল সংযোগের উপর নির্ভরশীল ছিল। ঘন কুয়াশায় অপটিক্যাল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ফোনের মাধ্যমে পালাদেচুককে বিমানটি ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ পাওয়ার পর তার বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রথম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়টি বিমানের এতটাই কাছাকাছি বিস্ফোরিত হয় যে এটি ওড়ার ক্ষমতা হারায়। প্রতিবেদন অনুযায়ী 3টি প্রকাশিত অডিও রেকর্ডিংয়ে সামরিক নির্দেশনা, এমনকি গুলি চালানোর শব্দ শোনা যায়। এরপরই চিৎকার করে বলা হয় লক্ষ্য মিস হয়েছে এবং দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেওয়া হয়। ট্র্যাজেডির দিন আজারবাইজানের সরকারি সূত্র ইউরোনিউজকে জানিয়েছিল রাশিয়ান ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বিমানের পাশেই বিস্ফোরিত হয়। সবচেয়ে মর্মান্তিক হলো পাইলটদের বারবার জরুরি অবতরণের অনুরোধ সত্ত্বেও ক্ষতিগ্রস্ত বিমানটিকে রাশিয়ার কোনো বিমানবন্দরে অবতরণ করতে দেওয়া হয়নি। উল্টো এটিকে কাস্পিয়ান সাগর পেরিয়ে কাজাখস্তানের দিকে উঠতে নির্দেশ দেওয়া হয়। সেখানেই জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ভয়াবহ এ ঘটনায় প্রাণ হারান 38 জন আর 29 জন আহত হন।